কমলার সিজন থাকতে থাকতে কমলা দিয়ে জেলি বানিয়ে বছরের জন্য সংরক্ষণ করতে পারেন ঠিক এভাবে। আমি সবসময় কমলার সিজন আসলে এভাবে জেলি বানিয়ে রেখে দিই পুরো বছরের জন্য। নর্মাল ফ্রিজে থাকলে অনেক দিন ভালো থাকে। যতটুকু জেলি বানাবেন ঠিক ততটুকু কমলা নিয়ে নেবেন। কমলার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একটা ছাঁকনিতে রেখে কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে জুসটা বের করে নিয়েছি। আপনারা চাইলে জুসারের সাহায্যেও জুসটা বের করে নিতে পারেন। তারপর একটা প্যানে আমি যতটুকু জুস বের হয়েছে সেটা একটু মেপে নিচ্ছি। এখানে 2 কাপের মতো জুস নিয়ে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ কমলার জুসের সাথে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। এখানে চিনির মেজারমেন্টটা একটু ঠিক রাখবেন। তারপর নেড়ে চেড়ে কিছুটা ঘন করে নেব। একটু ঘন হলে সামান্য ফুড কালার দিয়ে দিব। ফুড কালার দিলে কমলার জেলিটা দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর চুলাটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে কিছু কমলার খোসা দিয়ে দিব। কমলার খোসাটা দিয়ে আমি গরম থাকা অবস্থায় পাত্রে নিয়ে নিব। তারপর একেবারেই স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে এবং জেলিটা ঠান্ডা হয়ে গেলে আপনারা পাউরুটির সাথে দিয়ে সার্ভ করবেন। এতে আগার আগার বা জেলিটিনের কোনো প্রয়োজন হয় না। জেলিটিন ছাড়াই খুব সুন্দরভাবে জমে যায় এই কমলার জেলি। নর্মাল ফ্রিজে রাখার পর জেলিটা আর একটু শক্ত হয়ে যাবে। এভাবে সারা বছর ধরে বেশি করে কমলার জেলি তৈরি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সকালের নাস্তায় পাউরুটি দিয়ে এই জেলিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে।